নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা জানিয়ে শুরু করছি এবছরের রাশিফল কন্যা রাশি। অর্থাৎ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি করতে পারে, সে সঙ্গে প্রতিকার। অর্থাৎ কোন মাসে আর্থিক উন্নতি, কোন মাসে অবনতি, সে সঙ্গে প্রেম, বিবাহ, বিদ্যা, কর্ম, বাণিজ্য ইত্যাদিতে কিভাবে আপনি সে সঙ্গে কিভাবে প্রতিষ্ঠা পেতে পারেন। বন্ধু, একটা কাগজ কলম নিয়ে নিন, লিখে রাখুন কোন মাসে কি ঘটতে পারে। সেই অনুযায়ী আপনি চলুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে একটা প্রতিকার বলবো, যা অনেকেই বলে না। যাই হোক, দেখতে থাকুন। আরেকটা কথা, অনেকেই আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না। তাই সকলকে বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় 900 ভিডিওর মধ্যে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন। আমি বলছি আপনার সমস্ত সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। বলতে পারছি না কি কি সমস্যা, তার কারণটা হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, শুরু করছি এবছরের রাশিফল, অর্থাৎ 2024-এ কার জীবনে কি ঘটতে পারে। বছরের শুরুতেই তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি এবং পরাক্রমের দরুন নতুন কর্মসংস্থান, কারো হতে পারে পদোন্নতি, কেউ পেতে পারেন মনের মতন জায়গায় পোস্টিং বা বদলি। আপনার আর্থিক উন্নতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবে ধনবৃদ্ধির সাথে সাথে গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। নিজেকে সতর্ক রাখবেন, অন্যথায় কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে এপ্রিল মে মাসে সতর্ক থাকবেন, আপনার বুদ্ধিভ্রম ঘটতে পারে, আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। অবশ্য জুন মাস থেকে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা। ফিরে পেতে পারেন আপনার সামাজিক প্রতিষ্ঠা, সেই সঙ্গে ভরে উঠতে পারেন ধনধান্যে, অর্থাৎ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। সেপ্টেম্বর মাসে হঠাৎই নানাভাবে অর্থদণ্ডের সম্মুখীন হতে পারেন, অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনি এমন কিছু করবেন যাতে আপনার আর্থিক দণ্ডের সম্মুখীন হতে পারেন। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে এই মুহূর্তে তেমন উন্নত না হলেও মে মাস থেকে আপনাদের মধ্যে প্রেম গাঢ় হবে এবং আপনাদের প্রেম অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। নানাভাবে পেতে পারেন সাংসারিক সুখ, সেই সঙ্গে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকা স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা। কেউ শুরু করতে পারেন নতুন ব্যবসা, কারো খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। কেউ আবার কোনো পরীক্ষায় আশাতীত সুফল পেতে পারেন, অর্থাৎ এই মুহূর্তে আপনি ভাবতে পারছেন না শারীরিক পরীক্ষার ফল, এই মুহূর্তে আপনি ভাবতে পারছেন না পরীক্ষার ফল এতটা ভালো কোনো দিন হতে পারে। তবে শিক্ষক শিক্ষিকা বা গুরুস্থানের ব্যক্তির তঞ্চকতার কারণে কেউ কেউ হয়তো গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। সন্তান সন্ততির নানা উন্নতি, কিন্তু কিছু জাতক জাতিকার তাদের সন্তানের সাথে মত পার্থক্য দেখা দিতে পারে। অবশ্য মে মাসের পর সন্তান সন্ততির সাথে মত পার্থক্য দূর হবে। সেই সঙ্গে কিছু জাতিকাগণ গর্ভ সঞ্চারের সম্ভাবনা কিন্তু প্রবল। মে মাসের পর কোনো জাতিকা হঠাৎই গর্ভবতী হতে পারেন। শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা ইত্যাদি সহ শেয়ারের ব্রোকার, রিয়েল এস্টেটের ব্যবসায়ী ইত্যাদির জন্য বছরটি অত্যন্ত শুভদায়ক হতে পারে। প্রমোটিং ইত্যাদি যারা করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভদায়ক হতে পারে। বিশেষ করে শিল্পকলায় যারা যুক্ত, অভিনেতা, অভিনেত্রী ইত্যাদির জন্য বছরটা সত্যি সত্যি অত্যন্ত শুভদায়ক। তবে মে মাসটি আপনাদের জন্য অতটা শুভদায়ক নাও হতে পারে, অর্থাৎ মে মাসে বাধা বিড়ম্বনার মধ্যে দিয়েই দিন যাপন করতে বাধ্য হতে পারেন। তবে জুন মাস থেকে আবার সমস্ত কিছু ফিরে আসবে। সেই সঙ্গে আর্থিক উন্নতি সহ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, কেউ কিনতে পারেন শখের গাড়িটি, কেউ
কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি, অর্থাৎ কোনো জাতক জাতিকা মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন, মায়ের বাপের বাড়ির থেকে কিছু পেতে পারেন, বা বাবা গচ্ছিত রাখা কোনো সম্পত্তি মায়ের ভাগেরটা আপনি পেয়ে যেতে পারেন। কোনো জাতিকার সাথে তার শাশুড়ির সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কোনায় এটা কিন্তু খুব মিরাকেল। শাশুড়ির সাথে বৌমার সুসম্পর্ক এটা কিন্তু সবসময় হয় না, কিন্তু এবছর আপনারা পেতে পারেন। শাশুড়ি বৌমার সুসম্পর্ক হয়তো এবছরে গড়ে উঠতে পারে, হয়তো না, অবশ্যই গড়ে উঠবে। দেখবেন, মিলিয়ে নেবেন, একটু সময় অপেক্ষা করুন, দেখবেন এবছর আপনাদের শাশুড়ি বৌমার সম্পর্ক কত ভালো হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত দাত্তক মনোভাবাপন্ন, অর্থাৎ এইটা করবো না ওইটা করবো, ওইটা করবো না সেইটা করবো, এটা দূর করুন। যদিও এটা সম্ভব না দূর করা, তবু বলছি এটা যদি দূর করে মন স্থির করে কোনো কাজ করেন, তাতে আপনার থেকে সফল কেউ হতে পারে না, এতে কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না। বন্ধু, আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি, তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এছাড়া প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ধনধান্যে ভরে থাকবেন সারা বছর। পূজা পদ্ধতির এই মুহূর্তে বলতে পারছি না, কারণ পূজা পদ্ধতি এখানে বলা সম্ভব নয়। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি বলে দেবো কিভাবে আপনি আবার আপনার ত্রিপুরা সুন্দরীকে জাগিয়ে তুলতে পারবেন, কি করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর কৃপা লাভ করতে পারবেন, আমি আপনাকে বলে দেব। রত্ন সম্বন্ধে বলতে পারলাম না, তার কারণ রত্ন বা পাথর সম্বন্ধে বলতে গেলে আপনার ব্যক্তিগত রাশিচক্রের বিচার করতে হবে, কারণ সকলের রাশিচক্র একরকম হয় না। 9টা গ্রহ কোথায় কিভাবে বসে রয়েছে, কোন নক্ষত্রে বসে রয়েছিল জন্মকালে, আজকে কিভাবে বসে রয়েছে, তার দৃষ্টি বিনিময় এবং তার পুঙ্খানুপুঙ্খ বিচার না করে কখনোই রত্ন দেওয়া যায় না, রত্ন ধারণ করা উচিত না। এতে ভালোর থেকে খারাপ হয় বেশি। দৈব চক্রে কখনো কখনো কারো ভালো হয়ে যায়, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি। ওই জন্য অনেকেই বলেন পাথর নিয়েছি কোনো বুঝতে পারছি না, তখন তো একটু কাজই করছে না, কি করে বুঝতে পারবেন? তাই রত্ন বা পাথর নেবার আগে কোনো বিদগ্ধ ব্যক্তির সান্নিধ্যে আসুন এবং তার পরামর্শ নিন। যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন, আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, আমি বলে দেবো কোন পাথরটা আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে, সেই অনুযায়ী চলুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। বছরটা আপনার খুব ভালো যাক, সারা বছর ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, সফল হন এবং আবার বলছি ধনধান্যে ভরে উঠুক 2024। সাংসারিক সুখে সফলতা পান এবং সামাজিক প্রতিষ্ঠা লাভ করুন। জয় বাবা।